সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা সূরা বাকারার 237তম আয়াত পর্যন্ত তর্জমা শুনেছি। আজকে 238, 39তম আয়াতের তর্জমা সংক্ষিপ্ত তাফসীর পেশ করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা وقوموا لله قانتين فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তোমরা নামাজ সমূহের ব্যাপারে যত্নবান হও, বিশেষভাবে মধ্যবর্তী নামাজের উপর। আর তোমরা আল্লাহ তাআলার প্রতি অনুগত হয়ে দণ্ডায়মান হও। যখন তোমরা ভয় পাবে তখন তোমরা দাঁড়ানো অবস্থায় অথবা আরোহী অবস্থায় নামাজ আদায় করবে। আর যখন তোমরা নিরাপদ হবে তখন তোমরা আল্লাহ তাআলাকে সেভাবেই স্মরণ করবে যেভাবে তোমাদেরকে শিক্ষা দেয়া হয়েছে, যা তোমরা ইতিপূর্বে জানতে না। এই আয়াতে আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে আলোচনা করেছেন। পূর্বে আল্লাহ তাআলা বিভিন্ন বিধানাবলী নিয়ে আলোচনা করেছেন, এরপরে আল্লাহ পাক নামাজের আলোচনা করেছেন। এর মধ্যে যোগসূত্র হচ্ছে যে দ্বীনি বিধানাবলী বা শরঈ নিয়মকানুন তারাই সাধারণত মেনে থাকে যারা প্রকৃতপক্ষে আল্লাহমুখী বা যারা অনুগত। তো আল্লাহ তাআলা এই কারণেই নামাজের কথা বললেন যে নামাজ যারা পড়বে তারাই আল্লাহ তাআলাকে ভয় করবে এবং তারাই তাদের পারিবারিক জীবনে আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করবে। এবং শুধুমাত্র পারিবারিক জীবনে নয়, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনের সকল অঙ্গনে তারাই আল্লাহ তাআলার হুকুম প্রতিষ্ঠা করবে যারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার প্রতি অনুগত, আল্লাহ তাআলার জিকিরকারী, আল্লাহ তাআলার প্রতি মাথা নতকারী। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় যে কোনো কাজে কাউকে নিয়োগ দেওয়ার পূর্বে সর্বপ্রথম দেখতেন এই লোকটা নামাজি কিনা, এই লোকটাকে মসজিদে 5 ওয়াক্তে জামাতের সাথে দেখা যায় কিনা, প্রথমে এই খবরটা নিতেন। কারণ রাষ্ট্রীয় কাজ করার জন্য তার মধ্যে যে আল্লাহ ভীতি থাকতে হবে, এর মধ্যে তো অনেক সুযোগ সুবিধা রয়েছে। সে সকল অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ থেকে নিজেকে রক্ষা করতে পারা, ক্ষমতার লোভ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে পারা, এটি অত্যন্ত একটি কঠিন ব্যাপার। সেজন্য আন্তরিক শক্তি বা কন্ট্রোলের প্রয়োজন রয়েছে। তো এটা সে ব্যক্তি পারবে যে ব্যক্তির সাথে আল্লাহ তাআলার কানেকশন আছে, যে ব্যক্তির সাথে আল্লাহ তাআলার সুসম্পর্ক রয়েছে। বা আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক কোন ব্যক্তির আছে? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির আজকার করে। সে কারণেই তিনি যে কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়ার পূর্বেই, নিযুক্ত করার পূর্বেই আগে জিজ্ঞেস করতেন তাকে মসজিদে 5 ওয়াক্তে জামাতের সাথে নামাজ পড়তে দেখা যায় কিনা। তো এই কারণেই আল্লাহ পাক এখানে এই তালাকের পারিবারিক বিভিন্ন নিয়ম কানুন আলোচনার পরে সালাতের আলোচনা করেছেন যে তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। হাফিজু আলাস সালাওয়াতি, নামাজ সমূহের প্রতি তোমরা যত্নবান হও। ওয়াস সালাতিল উসতা, এবং মধ্যবর্তী নামাজের ব্যাপারে। মধ্যবর্তী নামাজ বলতে কোন নামাজকে বলা হয়েছে? দুটি মত রয়েছে। প্রথম মত হচ্ছে মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকে বলা হয়েছে। ফজর, জোহর, ওইদিকে মাগরিব, ইশা, আর মাঝখানে হচ্ছে আসরের নামাজ। আসরের নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন বিশেষভাবে যত্নবান হওয়ার কথা। কেন বললেন?
কারণ তৎকালীন সময়ে তারা আমাদের মতো এত রাত করে বিশ্রামে যেতেন না। তারা এশার নামাজ আদায় করার পরপরই বিশ্রামে চলে যেতেন, আর মাগরিবের নামাজের পরে তারা রাতের আহার গ্রহণ করতেন। তো এই কারণেই মাগরিবের পরেই তাদের বিশ্রামে যাওয়ার এক মনোভাব সৃষ্টি হতো। এশার নামাজের পরেই তারা চলে যেতেন। তো তাদের সকল বিক্রয় কেন্দ্রগুলো, দোকানগুলো সন্ধ্যার আগেই বন্ধ হয়ে যেত। সন্ধ্যার পরে বা যখন সূর্য ডুবতো এরপরে কোনো ধরনের দোকান, কোনো ধরনের কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা থাকতো না। এটা ছিল তৎকালীন সময়ের নিয়ম। তো ফলশ্রুতিতে শেষ সময়ে অনেক কাস্টমারদের ভিড় হতো। এই সন্ধ্যার আগে আসরের সময় প্রচুর কাস্টমারদের ভিড় হতো দোকানগুলোতে, যেহেতু বন্ধ করে দিবে। এই কারণে আসরের নামাজটি একটু তাদের বিলম্ব হয়ে যেত, বা কোনো সময় জামাতের সাথে আদায় করা হতো না, কখনো বা কাজা হয়ে যেত, এমনটা হতো। কখনো আসর মাগরিব একত্রে হয়ে যেত। তো এই কারণে আল্লাহ পাক বললেন, ওয়াসসালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও। এরপর থেকে মুমিনরা এই আসরের নামাজের ব্যাপারে যত্নবান হয়েছেন এবং যথাসময়ে আসরের নামাজ আদায় করার পরেই তারা কেনাকাটার জন্য বের হতেন। দ্বিতীয় মত হচ্ছে যে ফজরের নামাজ, অর্থাৎ আরবি দিন শুরু হয়ে থাকে সন্ধ্যা থেকে, মাগরিব থেকে, আর শেষ হয় আসরের নামাজের মাধ্যমে। তাহলে এদিকে হচ্ছে মাগরিব ঈশা, ওদিকে হচ্ছে জোহর এবং আসর, আর মাঝখানের নামাজ হচ্ছে ফজরের নামাজ। ফজরের নামাজের সময় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে, বিশ্রামে থাকে, ঘুম ভাঙে না, এবং এটা অলসতার কারণে এই নামাজে উপস্থিত হওয়া যায় না, এই নামাজে আসা হয় না। সে কারণে আল্লাহ পাক মধ্যবর্তী নামাজ বলতে ফজরের নামাজকেও বুঝিয়ে থাকতে পারেন। যেটাই হোক, উভয় ক্ষেত্রেই প্রমাণাদি রয়েছে বা হাদিসও রয়েছে। আসরের নামাজের ক্ষেত্রেও হাদিস রয়েছে, ফজরের নামাজের ক্ষেত্রেও হাদিস রয়েছে। হাদিসের মধ্যে উভয় নামাজের ব্যাপারেই তাকিদ বা মর্যাদা উল্লেখ রয়েছে। একটি হাদিসের মধ্যে রয়েছে, মান সাল্লাল বারদান মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। আল বারদান সালাতুল ফজর, সালাতুল আসর। দুই ঠান্ডা হচ্ছে, একটি হচ্ছে ফজরের সালাত আর দ্বিতীয় হচ্ছে আসরের সালাত। কারণ এই দুই ঠান্ডার নামাজের সময় ফেরেশতাদের অদল বদল হয়, শিফটিং হয়। একদল ফেরেশতা আসে, আরেক দল ফেরেশতা চলে যায়। আসরের সময় আবার সেই দল চলে যায়, নতুন আরেক দল ফেরেশতা আসে। বোঝা গেল এই দুই সালাতের যথেষ্ট গুরুত্ব হাদিসের মধ্যে রয়েছে। এ কারণে ফজর হোক আসর হোক, উভয়টিকেই আমরা মধ্যবর্তী সালাত ধরে উভয়টির প্রতি আমরা গুরুত্ব আরোপ করতে পারি। এরপর আল্লাহ পাক বললেন, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, আর যখন তোমরা ভীতিকর অবস্থায় থাকবে, সন্ত্রস্ত থাকবে, তখন তোমরা দণ্ডায়মান অবস্থায় অথবা আরোহী অবস্থায় সালাত আদায় করবে। এই আয়াতটি হচ্ছে যুদ্ধক্ষেত্রের অবস্থা বর্ণনা করা হয়েছে, যেটাকে আমরা বলি সালাতুল খাউফ, ভয়ের নামাজ, যুদ্ধক্ষেত্রের নামাজ। অর্থাৎ যুদ্ধক্ষেত্রেতে সকলেই আশঙ্কাজনক অবস্থায় থাকে, ভয়ে থাকে। তো এই সময় কিভাবে সালাত আদায় করবে, এই ব্যাপারটি আল্লাহ পাক উল্লেখ করে দিলেন, যে যখন তোমরা ভীতিকর অবস্থায় থাকবে, যুদ্ধ চলমান থাকবে, তখন তোমরা দাঁড়িয়ে সালাত আদায় করবে অথবা আরোহী অবস্থায় সালাত আদায় করবে। তবে চলমান অবস্থায় নামাজ হবে না। অর্থাৎ চলমান, চলতেছে, হাঁটতেছে, এর মধ্যে নামাজ পড়তেছে, এটা হবে না। অথবা সে যে বাহনের উপরে আরোহণ করেছে, সেই উট বা ঘোড়া চলমান অবস্থায় আছে, হাঁটতেছে, আর সে নামাজ পড়তেছে, এটাও হবে না। দাঁড়ানো অবস্থায় অথবা আরোহী অবস্থায়, যেটা থেমে রয়েছে, এমন অবস্থায় তাকে নামাজ আদায় করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ আদায় করেছেন এবং সাহাবায়ে কেরামও এই নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করেছিলেন। সাহাবায়ে কেরামের একদল যুদ্ধে লিপ্ত ছিল, আরেক দল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 1 রাকাত নামাজ আদায় করেছেন। এরপরে দ্বিতীয় রাকাত একাকী আদায় করে তারপরে চলে গিয়েছেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত নামাজ পড়ানোর পরে দাঁড়িয়ে আছেন, ইমাম হিসেবে দাঁড়িয়ে আছেন।
এক রাকাত করে চলে যাওয়ার পরে নির্দিষ্ট জায়গায় যখন গিয়েছে যুদ্ধক্ষেত্রে, তখন ওই দল আবার এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেছনে তাদের প্রথম রাকাতে তারা দাঁড়িয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বিতীয় রাকাত নামাজ পড়িয়েছেন এবং এরপরে বাকি এক রাকাত তারা দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি বৈঠকে বসা ছিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের দ্বিতীয় রাকাতের আখিরি বৈঠকের সময় শেষ হলো, তখন তিনি উভয় দিকে সালাম ফিরালেন। এইভাবে সালাতুল খাউফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছিলেন। 4 রাকাতের সালাতও যুদ্ধক্ষেত্রে এইভাবে আদায় করা যায়, এক রাকাত করে অথবা 2 রাকাত করে 4 রাকাতের সালাত জামাতের সাথে আদায় করা যায়। তাহলে চিন্তা করে দেখুন জামাতের কতটা গুরুত্ব। যুদ্ধক্ষেত্রেও পালা বদল করে জামাতের সাথে নামাজ আদায় করা হচ্ছে। তো আল্লাহ পাক সে কথাটি বললেন যে তোমরা দণ্ডায়মান অবস্থায় অথবা আরোহী অবস্থায় যে যেভাবে পারো, যদি জামাতের সাথে হয় তো সেটা উত্তম, আর যদি সম্ভব না হয় তাহলে এইভাবে নামাজ আদায় করে নিবে। ফাইদা আমিনতুম, আর যখন তোমরা স্বাভাবিক অবস্থায় পৌঁছবে, তোমাদের স্বাভাবিক অবস্থা হবে, ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, তখন তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করবে যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে স্বাভাবিক অবস্থায় নামাজ পড়ার কথা বলেছেন, সেভাবে যখন আমরা নিরাপদ হব তখন আমরা সেভাবেই নামাজ আদায় করব। এই 2 আয়াতে আল্লাহ তাআলা নামাজের ব্যাপারটি উল্লেখ করলেন। এরপরে আল্লাহ পাক আবার পূর্বের ন্যায় বিধানাবলী আলোচনা শুরু করেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনের উপর আমল করার তৌফিক দান করেন।